হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতির অধ্যায় 23-এর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.2-এর পেজ নাম্বার 303 পৃষ্ঠায় যে 6 থেকে 11 যে অঙ্কগুলো আছে সেইগুলো অঙ্কগুলো তোমাদের সামনে ধাপে ধাপে আমি কোষে দেখাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। প্রথমে যে অঙ্কটি আছে 6-এর 1, সেটা হলো সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ কজ স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান 1। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড কি আছে হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ কজ স্কোয়ার 45 ডিগ্রি। তোমরা যদি মান বসাই সাইন 45 কজ 45-এর মান আমরা জানি একই 1/√2। তাহলে কি হবে, যোগ স্কোয়ার, তাহলে এর 1/√2 তার স্কোয়ার আছে মানে রুট উঠে যাবে, তাহলে শুধু 1/2 যোগ 1/2 যোগ করলে আমরা জানি কত হয়, হাফ আর 1 যোগ করলে 1। এটাই সমান সমান RHS লিখে দিচ্ছি, কারণ রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে বলেছে। এরপরে যদি আমরা 2 নম্বর অঙ্ক করি, 2 নম্বর অঙ্ক কি আছে, cos 60 ডিগ্রি সমান সমান cos স্কোয়ার 3 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে লিখি, এটা লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 বসিয়ে দিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ হয়ে গেল। এরপরে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডের কাজ আমরা করব। এবার কি আছে ওখানে, cos স্কোয়ার 3 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি, cos স্কোয়ার 3 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি। তাহলে cos 3 ডিগ্রির মান কত, cos 3 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি কি সাইন 60 ডিগ্রির মান আর cos 3 ডিগ্রির মান একই। তাহলে cos 3 ডিগ্রির মান হচ্ছে √3/2 স্কোয়ার, সাইন 3 ডিগ্রির মান হচ্ছে 1/2 তার স্কোয়ার। এটার স্কোয়ার করলে উপরে রুটটা উঠে যাবে মানে 3 হয়ে যাবে, আর নিচে 2-এর স্কোয়ার করলে কত হবে 4। এটার উপরে 1 নিচে 4। আমরা যদি বিয়োগ করি তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 বিয়োগ 4 মানে হাফ। তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইডে 1/2, রাইট হ্যান্ড সাইডেও 1/2। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। 2-এর অঙ্কটা হয়ে গেল। এরপরে যেটা করব আমরা 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক কি আছে, 3-এর দাগের অঙ্ক আছে হচ্ছে 2 tan 3 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 3 ডিগ্রি সমান সমান √3। তাহলে আমরা শুধু লেফট হ্যান্ড সাইডের নিয়ে কাজ করব, কারণ রাইট হ্যান্ড সাইডে √3 দেওয়া আছে। তাহলে আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে 2 tan 3 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 3 ডিগ্রি, ট্যান ট্যান 3 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে 2 ইন্টু 1/√3, নিচেই 1/√3 তার স্কোয়ার। এরপরে যদি আমরা লিখি তাহলে 2/√3 উপরে, আর এটা হচ্ছে 1 মাইনাস কত হবে, উপরে 1 নিচে 3। তাহলে হচ্ছে এটা 2/√3, 1 থেকে 1/3 বিয়োগ করলে আমরা জানি 2/3। তাহলে এই 2/3 আর 2/√3 তাহলে কত হবে, যদি করি এটা
তাহলে হয় 2/√3 গুণ 3/2, উল্টে যাবে, এটা উল্টে যাবে, তাহলে এটা কাটা, আর আমরা √3 আর এখানে 3 মানে দুটো √3, তাহলে একটা √3 কাটলে থাকে হচ্ছে √3, তাহলে কি পেলাম আমরা √3। এই √3টা কি বলেছে যে রাইট হ্যান্ড সাইডের মান √3 প্রমাণ করতে বলেছে, তাহলে এটা √3 প্রমাণিত হয়ে গেল। এটা সমান সমান আমরা যদি লিখে দেই সমান সমান RHS। চলো তাহলে নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে এলাম। এরপরে যেটা করব এটা হচ্ছে 6-এর 4-এর অঙ্কটা। কি বলেছে যে √1 + cos 3°/1 - cos 3°। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে লিখি তাহলে কি লিখব, বর্গমূল 1 + cos 3°, 1 - cos 3°। এখানে কি করতে বলেছে, cos 3° মান তাহলে কত লিখব, cos 3° মান আমরা জানি হচ্ছে √3/2, এটার মান হচ্ছে √3/2। তাহলে কি লিখব, 1 + √3/2, 1 - √3/2 বর্গমূল। আমরা যদি যোগ করি তাহলে এটা পাবো 2 + √3 ওপরে, আর 2 2 কাটবে, তার মানে কি লিখবো আমরা 2 + √3 ওপরে পাবো, আর নিচে পাবো হচ্ছে 2 - √3, এটার বর্গমূল। এবার একটা এখানে বলি, আমরা যে দ্বিঘাত করণীতে হরের করণ নিরসন করেছিলাম, এখানে সেটা করতে হবে। এখানে আমাদের হরকে কি করতে হবে, ওপরে যে আছে যেটা 2 + √3 দিয়ে ওপরে নিচে আমরা গুণ করে দেবো, মানে ব্যাপারটা ঠিক এই রকম করতে হবে। কি করতে হবে, 2 + √3 ছিল, আমরা আবার নিচে 2 + √3 দিয়ে গুণ করব, তাহলে ওপরেও গুণ করে নিলাম, 2 - √3 ছিল, এটা হবে 2 + √3। এরপরে তাহলে কি করব আমরা, এটা হয়ে যাবে 2 + √3 তার হোল স্কোয়ার, 2 + √3 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে a - b আর a + b, মানে a + b × a - b, তাহলে a² - b² স্কোয়ার করলে হবে কত, 4, b স্কোয়ার করলে হবে জানে 3, এটা তাহলে 4 থেকে বিয়োগ করলে 1, নিচে 1 হচ্ছে, আর এটা 2 + √3 তার হোল স্কোয়ার আছে, তার মানে আমরা যদি বর্গমূল তুলে দেই তাহলে শুধু মান পাবো আমরা এটার মান আমরা পাবো। এরপরে আমরা কি করব, আমরা রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে হচ্ছে sec 60° + tan 60°। আমরা তাহলে রাইট হ্যান্ড সাইডে লিখি এরকম করে, রাইট হ্যান্ড সাইড sec 60° + tan 60°। sec 60° মান কত আমরা জানি, cos 60° মান হচ্ছে 1/2, sec 60° মান তাহলে অনন্যক হয়ে যাবে, তাহলে কত পাবো, এটা হচ্ছে শুধু 2। tan 60° মান আমরা জানি কত, √3, তাহলে এখানে কত পেলাম, 2 + √3। রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডেও আমরা 2 + √3 করলাম, তাহলে আমরা যদি এবার লিখে দেই লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল। এরপরে আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, সেটা হলো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক তাহলে আমরা এখানে করে ফেলি। 5-এর দাগ সেটা হলো 2 tan² 3°/1 - tan² 3° + sec² 45° - cot² 45° সমান সমান sec 60°। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড কি আছে, 2 tan² 3°, 2 tan² 3°, 1 - tan² 3°, tan² 3° যোগ sec² 45°, sec² 45°,
বিয়োগ কট স্কোয়ার 45 ডিগ্রি বিয়োগ কট স্কোয়ার 45 ডিগ্রি লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে এবার আমরা পরপর এবার আমরা কী করবো, মান বসিয়ে দেবো। আমরা যদি পরপর মান বসাই তাহলে tan 3 ডিগ্রি মান আমরা কত জানি, 1/√3। তাহলে আমরা কী করবো প্রথমে, তাহলে 2 ইন্টু 1/√3 বসিয়ে দিলাম, নিচে 1/√3 স্কোয়ার প্লাস sec 45 ডিগ্রি। আচ্ছা cos 45 ডিগ্রি মান কত জানি আমরা, 1/√2। তাহলে উল্টে দিলে কী হবে, √2 হয়ে যাবে। তাহলে √2 তার কী হবে স্কোয়ার মাইনাস cot 45 tan 45-এর মান আমরা জানি কত, 1। তাহলে এখানে 1 তার স্কোয়ার। তাহলে এখানে কত পেলাম, 2/√3। 2/√3 নিচে কত পাবো, 1 মাইনাস 1/3, কারণ রুট উঠে যাবে 1 স্কোয়ার, প্লাস এটা রুট উঠে গেলে শুধু 2 পাবো, 1 পাবো। আমরা যদি তাহলে পরের লাইন এখানে করি তাহলে কি পাবো, এখানে 2/√3, এখানে পাবো 2/√3, আর নিচে পাবো হচ্ছে 1 থেকে 1/3 বিয়োগ করলে আমরা পাবো 2/3, যোগ এখানে 2 থেকে 1 বিয়োগ করলে পাবো 1। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 2/√3 গুণ 3/2 যোগ 1। অঙ্কটা আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে, সেটা হলো এখানে tan স্কোয়ার 3 ডিগ্রি আছে, তাহলে এটার স্কোয়ার করে দেবো আমরা। এটার স্কোয়ার করে দিলে এটা পাবো হচ্ছে 2/√3, মানে 2/3 পাবো, এটা 2/3। তাহলে এটা রুট থাকছে না, আমরা পাবো 2/3। তাহলে আমরা এখানে 2/3 কাটলে 1 পাবো। তাহলে এটা আমরা যদি করি, এটা কিন্তু আমরা এরকমই করি, 2/3/3/2 যোগ 1। তাহলে এটা কাটে, এটা কাটে, তাহলে আমরা কত পেলাম, 1 যোগ 1 সমান সমান 2। আর আমাদের কি বলে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে বলে দেওয়া আছে sec 60 ডিগ্রি, মানে রাইট হ্যান্ড সাইডে কত কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি মান আমরা জানি কত, 2। তাহলে লেফট হ্যান্ড সাইডে পেলাম 2, রাইট হ্যান্ড সাইডে পেলাম 2। তাহলে প্রমাণিত হয়ে গেল। চলো তাহলে এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে এলাম, এরপরে আমরা যেটা করবো, ছয়েরটা মানে 6 দাগের 6 কি বলে দেওয়া আছে, tan স্কোয়ার π/4, মানে রেডিয়ানে বলা আছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 সমান সমান 1/2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যারা যারা আছে আগে আমরা লিখে ফেলি, কি আছে tan স্কোয়ার π/4, tan স্কোয়ার π/4 ইন্টু sin π/3 ইন্টু tan π/6 আর tan স্কোয়ার π/3। tan স্কোয়ার π/3 এখানে বলে দেখি, এখানে সব কিছু রেডিয়ানে আছে। আমরা জানি π/4 45 ডিগ্রি, π/3 60 ডিগ্রি, π/6 3 ডিগ্রি, π/3 60 ডিগ্রি। তাহলে কি প্রথমে হচ্ছে tan স্কোয়ার π/4, মানে tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রি মান আমরা জানি 1। তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি মান 1, তাহলে 1-এর স্কোয়ার করে দিলাম। sin π/3 মানে হচ্ছে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান আমরা কত জানি, √3/2। √3/2 tan π/6 মানে হচ্ছে tan 3 ডিগ্রি, tan 3 ডিগ্রির মান আমরা জানি কত, 1/√3, মানে 1/√3। আর হচ্ছে tan স্কোয়ার π/3, tan স্কোয়ার π/3 মানে tan π/3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান আমরা জানি কত, শুধু √3, মানে তাহলে আমরা কি করব, √3 তার স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম দেখি একটু, এখানে আমরা √3 যদি কাটি তাহলে থাকছে কি, 1-এর স্কোয়ার 1, এখানে থাকছে 2, আর এটার রুট উঠে গেলে মানে 3/2, মানে 1/1/2। রাইট হ্যান্ড সাইডে 1/1/2 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা সমান সমান আর এইচ এস প্রমাণ হয়ে গেল।
চলো এরপরে তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই, সেটা হলো 7 অঙ্ক। সাতের দাগের অঙ্ক কি বলা আছে, একই রকম রেডিয়ানে বলা আছে sin π/3 tan π/6 যোগ sin π/2 cos π/3 সমান সমান 2 sin স্কোয়ার π/4। আচ্ছা, প্রথমে লেফট হ্যান্ড সাইডে আমরা তাহলে যা আছে লিখে ফেলি। কি আছে, sin π/3 sin π/3 tan π/6 π/6 যোগ sin π/2 sin π/2 cos π/3 cos π/3। তাহলে কি হচ্ছে, প্রথমে sin π/3 sin π/3 মানে কত, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত, √3/2 sin 60 ডিগ্রির মান কত, তাহলে আমরা পেলাম √3/2 ইন্টু tan π/6 tan π/6 মানে tan 3 ডিগ্রি, tan 3 ডিগ্রির মান কত আমরা জানি 1/√3 যোগ sin π/2 মানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 cos π/3 cos π/3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে মান হচ্ছে হাফ। তাহলে আমরা যদি করি এটা, তাহলে এই √3 কাটে, হাফ যোগ হাফ হচ্ছে মানে হাফ হাফ সমান সমান 1। এটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি বলছে, 2 sin স্কোয়ার π/4, মানে রাইট হ্যান্ড সাইডে যেটা বলছে, কি বলছে 2 sin স্কোয়ার π/4 মানে 2 sin π/4 এর মান কত, sin π/4 হচ্ছে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান কত 1/√2, তার মানে এটার 1/√2 তার কত করে দিলাম স্কোয়ার। তাহলে আমরা কত পাবো এখান থেকে, 2 ইন্টু হাফ মানে 1। তাহলে এখানে কত পেলাম, রাইট হ্যান্ড সাইডে 1 লেফট হ্যান্ড সাইডে 1, তাহলে কি হলো, লেফট হ্যান্ড সাইড সমান সমান কত হলো রাইট হ্যান্ড সাইড। চলো তাহলে আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাই, সেটা হলো 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে কী করা আছে, সেটা হলো বলছে x sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। তার মানে এখানে সমাধান টাইপের একটা অঙ্ক দিয়েছে। তাহলে অঙ্কটা আমি প্রথমে আগে পাতিয়ে নিচ্ছি, সেটা হলো 7 দাগের 1 অঙ্কটা। কি বলা আছে, প্রথমে বলছে x 45 ডিগ্রি, x ইন্টু sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, তাহলে ইন্টু আছে tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান সমান, এখানে সমান সমান দেয়া আছে, তারপরে কি দেওয়া আছে, tan স্কোয়ার 45 ডিগ্রি tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি। কী করবো আমরা তাহলে, এখানে tan 45 cos 45 tan 60 tan 45 cos 60 সব আমরা মান বসিয়ে দেব, মান বসিয়ে দিয়ে তারপরে আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে যেটা করব সেটা হলো আমরা ইমপ্লাইড চিহ্ন দিয়ে নিলাম, x ছিল sin 45 এর মান আমরা জানি কত 1/√2, cos 45 এর মান কত একই, sin 45 cos 45 এর মান একই, তাহলে 1/√2 ইন্টু tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3 সমান সমান, এদিকের কাজ শেষ। এবার এদিকে tan 45 এর মান আমরা জানি 1, তাহলে 1 তার স্কোয়ার বিয়োগ cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান আমরা জানি কত 1/2। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে কি হচ্ছে, তাহলে এখানে 1/√2 করলে 1/2 মানে হাফ, তারপরে এখানে আছে √3, তাহলে এখানে পেলাম কত, এখানে হচ্ছে x √3/2
সমান সমান এখানে কত পেলাম আমরা √3/2, এখানে কত পাবো 1 - হাফ, এটা পাবো। এখানে যদি করি x সমান সমান √3/2 সমান সমান 1/2, 1 থেকে 1/2 বিয়োগ করলে 1/2, তাহলে এই নিচে নিচে সমাধানে কাটে, তাহলে x সমান সমান কত পাবো এখান থেকে, x সমান সমান √3 এদিকে আছে, এদিকে তাহলে নিচে চলে যাবে 1/√3। তাহলে x এর মান আমাদের কত মান নির্ণয় করি, x এর মান কত, x এর মান হচ্ছে 1/√3। তাহলে অতএব x এর মান 1/√3। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে চলে এলাম কত, 7-এর 2-এর দাগের অঙ্ক। 7-এর 2-এর দাগের অঙ্ক একই অঙ্ক, 7-এর 2-এর দাগের অঙ্ক একই অঙ্ক, এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। এটা যে কী করা আছে আমি একটু বলে দিচ্ছি, হিন্টস দিয়ে দিচ্ছি। সেটা হলো x sin 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি। এখানে যে মানগুলো বলে দেওয়া আছে সবগুলো বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে সুন্দর একটা মান x এর চলে আসবে। এরপরে আমরা তাহলে 3-এর দাগের অঙ্কটা করছি। 7-এর 3-এর দাগের অঙ্ক, 7-এর 3-এর দাগে কী বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে এক্স স্কোয়ার, মানে এখানে একটা এক্সট্রা দেওয়া আছে, আগে এক্সের মান দিয়ে করতে দিচ্ছিল, এবার বলছে এক্স স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। এখানে এক্সের মান নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে একটু এক্সট্রা দেওয়া আছে, সেটা হলো এক্স স্কোয়ার। তাহলে প্রথমে অঙ্কটা আমরা লিখে ফেলি, সেটা হলো এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি যোগ 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে কী কী করতে হবে আমাদের, এখানে সাইন 3 ডিগ্রি কট 45 ডিগ্রি সেক 60 ডিগ্রির মান আমাদের বসাতে হবে। আমরা যদি তাহলে করি, এটা ইমপ্লাইজ দেই এক্স স্কোয়ার সমান সমান সাইন 3 ডিগ্রির মান আমরা জানি কত, সাইন 3 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে সাইন স্কোয়ার 3 ডিগ্রির মান আমরা এইভাবে লিখবো 1/2, তার আমরা স্কোয়ার করে দিলাম, যোগ 4 কট 45 1, তাহলে 1 তার স্কোয়ার করে দিলাম মাইনাস সেক 60 ডিগ্রি। আমরা কস 60 ডিগ্রির মান কত জানি, কস 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি কত 1/2, তাহলে সেক 60 ডিগ্রি ঠিক অনন্যক, অনন্যক হয়ে গেলে কত হবে, শুধু 2 হবে সেক 60 ডিগ্রির মান, তাহলে 2 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি একই রকমভাবে করি, এক্স স্কোয়ার সমান সমান 1/2 স্কোয়ার মানে কত হলো 1/4, 1/4 যোগ 4 × 1 হবে মাইনাস 4 হবে, কারণ 2 স্কোয়ার করলে 4। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এক্স স্কোয়ার সমান সমান 1/4 যোগ 4 বিয়োগ 4, এই যোগ 4 আর বিয়োগ 4 কাটাকাটি করলে 0 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান এখান থেকে কী পেলাম আমরা, এক্স স্কোয়ার সমান সমান পেলাম 1/4। তাহলে এক্স সমান সমান কী পাবো, আমরা জানি কত, প্লাস মাইনাস আনতে হবে, বর্গমূল করে দিলে 1/4 বর্গমূল 1/2, তাহলে এক্সের মান আমরা কত পেলাম, দুটো মান পেলাম, কারণ এক্স স্কোয়ার আছে, এই স্কোয়ার থাকার জন্য দুটো মান আসবে, এক্সের দুটো মানই চলে এসছে। তাহলে এক্সের অতএব এক্সের মান একটা হচ্ছে প্লাস 1/2, একটা হচ্ছে মাইনাস 1/2, ঠিক আছে। চলো তাহলে এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই, সেটা হলো 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে দেখে নিই একটু। 8-এর দাগের অঙ্ক বলা আছে এক্স ট্যান 3 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান সমান 0 এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান সমান হলে এক্স ওয়াইয়ের মান হিসাব করি। মানে কি, এখানে সমাধান করে করতে হবে, তার সেটা করার আগে যেটা করতে হবে আমাদের, এখানে কিছু কোণের মান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা যদি লিখি, কী করতে, এক্স ট্যান 3 ডিগ্রি, এক্স ট্যান 3 ডিগ্রি যোগ ওয়াই কট 60 ডিগ্রি সমান সমান 0।
একটা সমীকরণ দেওয়া আছে, আর একটা সমীকরণ দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান সমান এক, ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান সমান এক। এখান থেকে ট্যান 30 কট 30 কট 60 মান বসাবো। এখন মান বসিয়ে দেখি তাহলে কি হয়। তাহলে আমরা এখানে যদি লিখি ইমপ্লাইজ দিয়ে এক্স ট্যান 3 ডিগ্রি মান কত, ট্যান 3 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এক্স 1/√3 প্লাস কট 60 ডিগ্রি মান কত, কট 60 ডিগ্রির মান একই মান, কট 60 ডিগ্রি মান 1/√3 0। তাহলে এখানে 1/√3 আছে, আমরা যদি কমন নিয়ে নেই তাহলে এরকম দাঁড়ায় এক্স প্লাস ওয়াই সমান সমান 0, এমন একটা মান পাই আমরা। এরপরে আমরা যদি এখানে এদের মান বসাই তাহলে কি পাবো, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি মানে ওয়াই ট্যান 45 ডিগ্রি মানে 1 সমান সমান 1। তাহলে আমরা এখানে কত পেলাম, 2x মাইনাস ওয়াই সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা যদি এখানে এখানে করি, এটা এরকম করি, যদি ওয়াই এর মান ওয়াই সমান সমান মাইনাস এক্স করে নেই, ওয়াই সমান সমান কত করলাম, মাইনাস এক্স, ওয়াই সমান সমান মাইনাস এক্স, বোঝা গেল। ওয়াই সমান সমান মাইনাস এক্স এখানে যদি বসিয়ে দেয় ওয়ান সমান সমান মাইনাস এক্স, তাহলে কি হবে, 2x ওয়াই সমান সমান মাইনাস এক্স বসালে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে আর একটা এক্স সমান সমান 1, তার মানে 3x সমান সমান 1। তাহলে এখানে কত পাবো, এক্স সমান সমান 1/3। আমরা কত পেলাম, এক্স এর মান এক্স সমান সমান কত পেলাম, 1/3। এবার যদি আমরা এক্স সমান সমান 1/3 এখানে বসাই তাহলে ওয়াই সমান সমান কত পাবো, সমান সমান মাইনাস 1/3, কারণ এক্স এর আগে মাইনাস, ওয়াই সমান সমান মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সমাধানে কি পেলাম, দুটো মান পেয়ে গেলাম, এক্স সমান সমান 1/3, ওয়াই সমান সমান মাইনাস 1/3। এখানে কি করতে বলেছে, এক্স ও ওয়াই এর মান হিসাব করি। তাহলে এবারে আমরা লিখে ফেলি, যেমন লিখতে বলেছে এক্স এর মান, এক্স এর মান কত পেলাম আমরা, এক্স এর মান পেলাম হচ্ছে 1/3, আর নিচে ওয়াই এর মান কত পেলাম আমরা, ওয়াই এর মান আমরা কত পেলাম, মাইনাস 1/3 হয়ে গেল। চলো তাহলে এবার আমরা নেক্সট পেজে চলে এলাম। এরপরে কি আছে আমাদের 9 দাগের অঙ্ক বলে দেওয়া আছে, এ সমান সমান বি সমান সমান 45 ডিগ্রি, তবে যাচাই করি সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে কী কী বলে দেওয়া আছে 9 দাগের অঙ্কে, 9 দাগের একের অঙ্ক, 9 দাগের একের অঙ্ক কী করা আছে, বলছে এ সমান সমান বি সমান সমান 45 ডিগ্রি, এ বি 45 ডিগ্রি। এরপরে কি বলে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমরা তাহলে এক এক করে কমপ্লিট করব। প্রথমে আমরা একের দাগের অঙ্কটা করছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখি, লেফট হ্যান্ড সাইডে আছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে আমরা মান বসিয়ে দেই, যদি এ প্লাস বি, এর মান 45, বি এর মান 45 বসিয়ে দেই, সাইন 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত আমরা জানি কত, 1। লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এরপরে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলে দেওয়া আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি কস এ সাইন বি। সবকটার মানে 45 45 করে দেওয়া আছে। তাহলে আমরা বসিয়ে দেবো এরকম, প্রথমে হবে সাইন 45 কস 45 উল্টো কস 45 সাইন 45। আমরা সাইন 45 কস 45 এর মান আমরা জানি কত, 1/√2। তাহলে এখানে কত হবে, 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 1/√2, 1/√2 1/√2 গুণ করলে হয় 1/2, পরেরটাও হবে 1/2 সমান সমান 1/2 যোগ 1/2 1।
আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম 1, রাইট হ্যান্ড সাইডে পেলাম 1, তাহলে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে 2-এর দাগের অঙ্কটাও একই অঙ্ক, কস দিয়ে আছে, ওটা তোমরা নিজেরা করে নিতে পারবে এই অঙ্কটার মতো করে। চলো তাহলে মানে পরে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, সেটা হলো 10-এর দাগের অঙ্ক। 10-এর 1, 10-এর 1-এর অঙ্ক কি বলে দেওয়া আছে? এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। তাহলে এবিসি একটা ত্রিভুজ, যেটা সমবাহু ত্রিভুজ, তার একটা মধ্যমা বলে দেওয়া আছে বিডি। প্রমাণ করি ট্যান এবিডি সমান সমান কট বিএডি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা এটা একটা নিলাম, এখানে একটা নিলাম, একই রকমভাবে এরকম একটা দূরত্বে নিলাম। মোটামুটি আমরা চেষ্টা করলাম সমবাহু ত্রিভুজ অঙ্কন করার। এটা যদি আমরা যোগ করি, একটু 19-20 হয়েছে, সমবাহু ত্রিভুজ হয়েছে। তারপরে কি বলছে? যে বলছে এবার একটা বিডি মধ্যমা, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি মধ্যমা। আমরা যদি নাম দেই এ, এটা নাম দেই বি, এটা নাম দিলাম সি, তাহলে বিডি মধ্যমা। তার মানে আমরা জানি কি, এর সমদ্বিখণ্ডক ও প্রান্ত শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করে দিলে মধ্যমা পাবো, বিডি মধ্যমা টানলাম। কি বলছে এবার? ট্যান এবিডি, মানে এ বিডি কোনটা বলছে? এ বিডি, এই কোনটা নিতে বলছে কট বিএডি, বিএডি। তাহলে এই কোণের ট্যান এবং এই কোণের কট সমান সমান হচ্ছে। তাহলে আমরা এক এক করে ফেলি। আমরা প্রথমে আমরা করব কি, প্রথমে এই কোণটারই ট্যান নেব। তাহলে প্রথমে আমরা নিলাম ট্যান এ বি ডি, এবিডি, ট্যান এবিডি। তাহলে আমরা জানি কি, কোণের বিপরীত বাহু লম্ব। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কে? লম্ব হচ্ছে এটা এডি, এডি হচ্ছে লম্ব, কোণের বিপরীত বাহু হয়ে গেল লম্ব। ভূমি কে হবে? তাহলে বিডি, ভূমি হয়ে যাবে তখন বিডি। এটাই পর্যন্ত রাখলাম আমরা, কারণ ট্যান এবিডি এর মান কি পেলাম আমরা? এডি বাই বিডি। এরপরে আমরা এই কোণের কট নেব। এই কোণের কট কি বলছে? বিএডি। তাহলে এই কোণের কট নিলে কি হবে? কট বিএডি, কট বিএডি। তাহলে কট আমরা জানি কি, ট্যানে করলাম কি লম্ব বাই ভূমি, কটে করব ভূমি বাই লম্ব। তাহলে এই কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে এডি, আর লম্ব হচ্ছে বিডি। তাহলে এডি বাই বিডি সমান সমান, তাহলে আমরা অতএব লিখতে পারি কি, ট্যান এ বিডি সমান সমান কট বিএডি। প্রমাণ হয়ে গেল এটা। এর পরের অঙ্কে যেটা বলে দেওয়া আছে সেটা হলো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি এবং বিএসি 90 ডিগ্রি এবং বিএসি সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখানেও একটা সমদ্বিখণ্ডক টানতে হবে, যেটা বিএসি কোণ 90 ডিগ্রি আর এবি সমান সমান এসি। এবার আমরা যদি কোণটা করি, তাহলে প্রথমে করতে হবে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা 2-এর দাগের অঙ্কটা প্রথমে ছবিটা আঁকি। ছবিটা যদি এরকম আঁকি, এরকম, তাহলে এই পর্যন্ত নেব আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটু বড় হয়ে গেল, এটা একটু বাড়িয়ে দিলাম। এটা মোটামুটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ করলাম। এবার যোগ করে দিলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। এবার কোনটা হচ্ছে 90 ডিগ্রি? বিএসি কোণ, মানে বিএসি কোণ হচ্ছে 90 ডিগ্রি। বিএসি মানে তার এ কোণটা 90 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে এ বি, এটা হচ্ছে সি। কি হলো তাহলে? এ বি সমান সমান এসি, যেভাবে বলে দেওয়া আছে। বিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি
এই কোণটা 90 ডিগ্রি, এবং বিএসি এর সমদ্বিখণ্ডক মানে এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করবে। তাহলে এইভাবে আমরা একটা সমদ্বিখণ্ডক আমরা যদি টানি, এর সমদ্বিখণ্ডক এইভাবে আমরা যদি টানি, এটাকে ডি বিন্দুতে ছেদ করেছে ডি, তার মানে দুটো ত্রিভুজ পেলাম, এ বি ডি একটা ত্রিভুজ, এ সি ডি আর একটা ত্রিভুজ, কিন্তু যে দুটো ত্রিভুজ পেলাম দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এ বি ডি ত্রিভুজের এই কোণটা সমকোণ, মানে এইটুকু কোণ সমকোণ, আর এ সি ডি ত্রিভুজের এই কোণটা সমকোণ। তার মানে এদের কী করতে বলছে আমাদের, এক এক করে বার করে ফেলি আমরা। সেক এ সি ডি, এ সি ডি এই কোণের সেক নিতে হবে, আর সি এ ডি, সি এ ডি এই কোণের নিতে হবে হচ্ছে সাইন, আর কোসেক নিতে হবে সিএডি, মানে এই কোণেরই কোসেক। আমরা তাহলে এক এক করে সব কটার আমরা মান বার করে ফেলি। প্রথমে আমরা বার করব হচ্ছে সেক এ সি ডি, এ সি ডি সেক, সেক এ সি ডি, সেক এ সি ডি, ঠিক আছে। সেক এ সি ডি মানে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই কোণের বিপরীত বাহুর লম্ব, তাহলে লম্ব এটা এর এডি, ভূমি তাহলে হবে সিডি, আর অতিভুজ হবে এসি। তাহলে অতিভুজ বাই ভূমি করতে হবে, তাহলে অতিভুজ নেব আমরা হচ্ছে এসি, এসি অতিভুজ, ভূমিকে হয়ে যাবে এই কোণের বিপরীত বাহু লম্ব, ভূমি হবে কত সি ডি, ভূমি হয়ে গেল সিডি। তাহলে আমরা সেক এসিডি এর মান পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে নেব হচ্ছে সাইন সিএডি, সাইন সাইন সি এডি, সাইন সিএডি, সাইন সিএডি কী নেব, সিএডি সাইন লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এই কোণের সাইন লম্বকে সিডি, তাহলে আমরা নিলাম সিডি, অতিভুজকে এই কোণের বিপরীত বাহু লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ হচ্ছে এসি, এসি। আর একটা কি মান বার করতে বলেছে, কোসেক, 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 কোসেক সিএডি, কোসেক সিএডি। তাহলে কোসেক সিএডির মান কোনো সি এ ডি, তা সাইন সিএডির মান কত এখানে সিডি বাই এসি, তাহলে সাইনের অনন্য কোসেক সিএডির মান তাহলে আমরা একই রকমভাবে উল্টে দিলে এসি বাই সিডি। তাহলে কি করব, এটা আমরা লিখব এসি বাই সিডি। এবার বলি আমরা লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে যেটা বলেছে, লেফট হ্যান্ড সাইডে কি বলেছে আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড, তাহলে লিখবো হচ্ছে সেক এসিডি, সেক এসিডি বাই সাইন সিএডি, বাই সাইন সিএডি। কী পেলাম, সেক এসিডি, এই যে সেক এসিডি, এসি বাই সিডি, এসি বাই সিডি বাই এই সাইন সিএডি মান কত পেলাম, সিডি বাই এসি, সিডি বাই এসি, সিডি বাই এসি। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে অ্যাকচুয়ালি হয় এটা এসি বাই সিডি পুরোটার স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার মানে যেটা দাঁড়ায়, এইটার স্কোয়ার মানে করলে কোসেক স্কোয়ার সিএডি, তাহলে এটা আমরা যদি লিখে দেই কোসেক স্কোয়ার সিএডি প্রমাণিত। তাহলে অঙ্ক কমপ্লিট, 10-এর 2-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো, ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করবে। চলো তাহলে এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে এলাম। এরপরে যে অঙ্কটা আছে 11-এর অঙ্কটা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। কি বলে দেওয়া আছে, থিটার একটা রেঞ্জ বলে দেওয়া আছে। আমরা জানি দশম শ্রেণী ত্রিকোণমিতিতে থিটার রেঞ্জ কত হয়, থিটার রেঞ্জ হয় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। এটা হচ্ছে দশম শ্রেণীর থিটার রেঞ্জ বা সীমানা, ঠিক আছে, সেটাই বলে দেওয়া আছে। এর মান বা মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সত্য হবে। তার মানে এখানে একটা সমীকরণ বলা আছে cos থিটা দিয়ে সমীকরণ, তাহলে 2
কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 সমান সমান 0। এই সমীকরণে কোন থিটার কোন কোন মানের জন্য এই সমীকরণটা সত্য হবে বার করতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা যদি হিসাব এরকম করে ভাবি যে কজ স্কোয়ার থিটার যদি এটা সমীকরণ হয়, মানে কস থিটার যদি সমীকরণ হয়, মানে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1, তাহলে এটাকে আমরা কি করতে পারি, মধ্যসহগ বিচ্ছিন্ন পদ্ধতিতে করতে পারি, বা আমরা যেটা ইংরেজিতে বলি মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টরে আমরা প্রথমে আগে কস থিটার মান বার করে নেব, তারপরে সেখান থেকে আমরা থিটার মান বার করবো আলাদা আলাদা করে। তাহলে প্রথমে আমরা কস থিটার মান বার করি মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে। এখানে কি বার করতে বলেছে, -3 আনতে হবে, মানে এখানে প্লাসের 3 আনতে হবে, মানে 2 1 2। আমরা যদি এরকম করি 2 কজ স্কোয়ার থিটা মাইনাস, এটাকে আমরা লিখব 2 প্লাস 1। 2 প্লাস 1 কেন করলাম, 2 1 2, মানে 2 × 1 করলে 2 হয়, 2 প্লাস 1 কস থিটা প্লাস 1 0। তারপরে আমরা কি করলাম, কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা, এখানে গুণ করলে 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 0। এরপরে যদি আমরা করি 2 কস থিটা কস স্কোয়ার থিটা 2 কস থিটা, আমরা যদি এখান থেকে কমন নেই 2 কস থিটা কমন নিলাম, এই দুটো থেকে এই পর্যন্ত থেকে 2 কস থিটা কমন নিলাম, তাহলে এখানে শুধু একটা কস থিটা থাকছে, এদিকে 1 থাকছে, মাইনাস এখানে শুধুমাত্র আমরা 1 কমন নিচ্ছি, তাহলে কি পাবো আমরা, -1 কমন নিলে এটা হয়ে যাবে কস থিটা, -1 কমন নিলে এখানে মাইনাস হয়ে যায় 0। তাহলে কী হবে, এটা আর এটা যেটা পড়ে থাকে সেটা করে দিতে হয়, মানে কস থিটা -1 এখান থেকে যদি আমরা কমন নেই, তাহলে এইখানে পড়ে থাকবে কত, যেটা পড়ে থাকবে সেটা লিখে দিতে হয়, 2 কস থিটা পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে কত, -1। তাহলে এরপরে আমরা কি করব, আমরা জানি কি এটা 0 অথবা এটা 0, তার মানে একবার 0 করব হচ্ছে কস থিটা -1 0, অথবা 2 কস থিটা -1 0। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, কস থিটা সমান সমান 1 এদিকে নিয়ে গেলে, আর এটা নিয়ে গেলে কত হবে, এটা হবে কস থিটা, এদিকে চলে গেলে এটা থাকে 1, আর 2টা নিচে আনলে হাফ। এরপরে যেটা করব আমরা, 1 এর মান কজে কতই, 1 এর মান হচ্ছে কজে আমরা জানি কত, 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি, তাহলে কস থিটা সমান কস 0 ডিগ্রি হলে আমরা এরকম লিখতে পারি, থিটা সমান সমান 0 ডিগ্রি, কোনো মতেই কস কস কাটা যাবে না। তাহলে একই রকমভাবে আমরা যদি এই সাইডে করি, 1 2 কজে কত মান হচ্ছে, 1 2 এর মান কজে হয় 60 ডিগ্রি, তাহলে আমরা কত করব এখানে, কস 60 ডিগ্রি, তার মানে কত পাবো, থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে একটা মান পেলাম, থিটার মান 0 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রিতে এই সমীকরণটা সত্য হবে। তাহলে এখানে কি বলেছে, থিটার মানগুলি, অতএব থিটার মানগুলি হবে, অতএব থিটার মানগুলি হবে 0 ডিগ্রি 60 ডিগ্রি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।